আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঈদ হলিডের জন্য অনেকদিন পরে আবার মসজিদে সিদ্দিক, শান্তিনগরের মসজিদে সিদ্দিকের আয়োজনের আ এই প্রোগ্রামটা করতেছি। মাঝখানে অনেকদিন বাদ গেছে। আপনারা জানেন আমরা একটা বই ধরে পড়তেছিলাম, যেটা আমরা আ আমাদের আয়োজনে যেখানে হালাকা হয় সবখানে পড়ার চেষ্টা করি। একটা বেসিক ইসলামের একটা বেসিক বই। বইটার নাম হচ্ছে ইসলামিক বিলিফস ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আ এটা অনেক সময় আমাদের সাথে যারা নতুন যুক্ত হন তাদেরকে যেখানে হালাকাটা হয় সেটার আমরা ঠিকানা দেই, যাতে তারা আ যার জন্য যেটা সুইটেবল সেখান থেকে ধরতে পারেন। বাট এটা একটা ধারাবাহিকভাবে চলে আরকি, যে তো মানে বইটা ১ম থেকে শেষ পর্যন্ত ইম্পর্টেন্ট অংশটুকু সেটুকু আলোচনা করা হয়। এই বইয়ে ১১টা চ্যাপ্টার আছে, আমরা আগে বলছি। এই বইয়ের মূল অংশে ১১টা চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টার একেকটা দিক নিয়ে আলোচনা করে। আমি বলি যে অ্যাপ্লাইড আকিদা, অর্থাৎ আকিদা আ শুধু কিছু বুলি বা থিওরি কপচানো আকিদা না। আকিদা শেখার পরে বা আকিদার সম্বন্ধে জানার পরে কীভাবে সেটা এপ্লাই করব, এই বইতে সেটা খুব স্পষ্টত বোঝা যায়। আকিদার ব্যাপারগুলোতে একটু নিরস, একটু কমপ্লিকেটেড বা একটু চাঁচা-ছোলা যদি আমরা বলি, মানে অলংকরণটা কম, কথাগুলা একটু ড্রাই। তো সেই হিসাবে আ এই বইটা বেশ উপযোগী একটা বই। আমি কালেক্টেবলও বলি। সবাইকে বলি যে যদি সম্ভব হয় আপনারা কালেক্ট করতে পারেন। যদি মানে আমরা তো অনেক সময় বাইরে থেকে বা অনেক কষ্ট করে বই জোগাড় করি। তো এটাও সম্ভব হলে কালেক্ট করতে পারেন, রাখতে পারেন কাছে, এবং টাইম টু টাইম এটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। তো ৭ম চ্যাপ্টারটা যেটা আমরা প্রায় শেষ করে ফেলছিলাম, কিন্তু আজকে যেহেতু ১ মাসেরও বেশি সময় পরে আমরা আবার ৯ জুলাই বোধহয় আমাদের শেষ প্রোগ্রাম ছিল। তো অগাস্টের আজকে ১৩ তারিখ। তো ১ মাসের বেশি সময় পরে আমরা যেহেতু আবার এখানে আসছি বা এই প্রোগ্রামে যুক্ত হয়েছি। তো আমি একটু জায়গা হয়তো পেছন থেকে করব। এই চ্যাপ্টারটা ছিল দ্য সোর্স অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অ্যান্ড দ্য মেথোডোলজি অফ ডেরাইভিং রুলিংস। অর্থাৎ আমরা নলেজ কোত্থেকে নিব, রুলিং কোত্থেকে নেব, ফতোয়া কোত্থেকে নেব, নিয়ম কোত্থেকে নেব, মানে ফিকহ কোত্থেকে নেব, এই সমস্ত ব্যাপারগুলা আহলুস সুন্নাহ জামার মতে মানে সোর্সগুলা কি আমাদের, এবং মেথোডোলজি কীভাবে আমরা ডিরাইভ করব সেটা নিয়ে আলোচনা ছিল। আমরা তো অলওয়েজই জানি যে কোরআন সুন্নাহ হচ্ছে, আমরা বলি কোরআন সুন্নাহই হচ্ছে মেইন সোর্স যে কোনো কিছু ইসের। তারপরে নেক্সট থার্ড সোর্সটা বলা হয়, বা থার্ড দলিলের উৎস হচ্ছে ইজমা। কাদের ইজমা? প্রাথমিকভাবে সালাফদের ইজমা বা প্রথম ৩ জেনারেশন বা সাহাবীদের ইজমা, এবং বাই এক্সটেনশন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মুজতাহিদ আলেম যারা, তাদের ইজমা। সেগুলোও একটা দলিল। যদি সবাই সাহাবীরা যেমন ঐকমত্যের উপর বা একমত হয়ে যে জিনিসটাকে করছেন, যে জিনিসটাকে ভ্যালিড মনে করছেন বা যে জিনিসটাকে ঠিক মনে করছেন, এগ্রি করছেন, এমনকি সেটা যদি আল্লাহ রসুলের সময় নাও থেকে থাকে, তবুও আমরা সেটাকে একটা হিসাবে নেই। মানে দিনের ব্যাপারও বা দিনের একেবারে প্রধান ব্যাপারগুলোর ভেতরেও। যেমন একটা উদাহরণ আমরা দেই যে আল্লাহ রসুল নিজে বলে গেছেন, আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনের সামারিটা বলতেছি আমি, সুন্নাহকে আঁকড়ে থেকো বা ধরে রেখো। তো সেই হিসাবে খোলাফায়ে রাশিদিন বা তারা যেটার উপর এগ্রি করছেন, তারা যেটা মানে বলছেন, সেটাও একটা সুন্নাহ। সেটা আমাদের জন্য সুন্নাহর মতোই একটা জিনিস। আল্লাহ রসুলের সুন্নাহ যেরকম, কিন্তু কোনো বিষয়ে যদি আল্লাহ রসুল আমাদেরকে স্পষ্টত কোনো একটা কিছু না বলে থাকেন, এবং সেটা যদি খোলাফায়ে রাশিদিন এগ্রি করে থাকেন বা তারা মনে করে থাকেন বা তারা বলে থাকেন, সেটাও একটা তারা যদি জ্ঞানের উপর বা গবেষণার উপর ভিত্তি করে বলে থাকেন বা ইজতিহাদের উপর যদি বলে থাকেন, তাহলে সেটাও একটা দলিল আমাদের জন্য। যেজন্য দেখবেন আপনি এই যে দুইটা আজান যে দেওয়া হয় জুমার দিনে, এটা হয়তো অনেকে ফলো করেন না। অনেক দেশে বা অনেক জায়গায়, ইভেন বাংলাদেশেও কিছু মসজিদ আছে যারা এটা ফলো করেন, একটা আজানই দেন তারা জুমার দিনে। কিন্তু যারা ২টা আজান দেন তাদেরকে কিন্তু সমালোচনা করেন না। তার কারণ কি, ওসমান রাদিয়াল্লাহু আনহু বিশেষ একটা কারণে, কোনো একটা পারপাস সার্ভ করার জন্য ২টা আজানের প্রবর্তন করেন, এবং এটাকে কিন্তু সবাই সম্মান করেন। প্রয়োজনীয়তাটা বোঝেন, এবং সেই প্রয়োজনীয়তাটা যেখানে আসে সেখানে সেটাকে সম্মানও করেন। কিন্তু রিজেক্ট করেন না বা এটা নিয়ে সমালোচনা করেন না যে এটা কেন করছিলেন উনি। এই ধরনের জিনিস আছে, যেমন ধরেন কোরআন কম্পাইল করার ব্যাপারটা তো আল্লাহ রাসূলের সময় ছিল না। মুসাফ ফর্মে কোরআন একত্রিত করা এবং
ইউনিফাইড করা, মানে ডিফারেন্ট ডায়ালেক্টে অনেক 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 আয়াত বা অনেক সূরা বা সূরার অংশ বিশেষ ডিফারেন্ট ডায়ালেক্টে ছিল, সেগুলোকে একটা একটা ইউনিফাইড একটা ফর্মে নিয়ে আসা, যাতে কনফিউশন না থাকে বা এটা বিভেদ সৃষ্টি না করে অথবা ফিতনা যেন না হয় সেই জন্য। তো এই ব্যাপারগুলো তো পরবর্তীকালে করছেন। স্টিল আমরা কিন্তু এটা মেনে নিই। কেন মেনে নিই বা মেনে সবাই মানেন? কারণ এটা ওই ইজমার অংশটায় পড়ে। কোরআন সুন্নাহ তারপরে আসলো ইজমা। মানে ইজমার থেকে আমরা বুঝি যে সাহাবীরা এগ্রি করছেন এটার উপর, মোস্ট অফ দেম বা অল অফ দেম। সেই জন্য আমরা সেটাও একটা হয়। যাই হোক, এগুলা আমাদের আজকের না, আজকে একটু জায়গা আমরা রিপিট করব পিছন থেকে। আমরা এই ধারাবাহিকতা তাকলিদ এবং ইজতিহাদ বা মুকাল্লিদ, যিনি অন্য কারো কথা, অন্য কারো মতের অনুকরণ করেন, অন্ধ অনুকরণ করেন, অথবা দলিল না জেনেই অনুকরণ করেন, করতে বাধ্য হন উনি, বা অনেক সময় মানে করতে হয়ও তাকে, আবার বাধ্য না হয়েও করেন, কেউ কেউ এমনিই করেন, সেটাও করেন। তো তাকলিদ, সেটাকে বলা হয় অন্ধ অনুকরণ করা বা অনুকরণ করা, সেটার থেকে মুকাল্লিদ কথাটা আসে। আর যদিও তাকলিদ ক্ষেত্র বিশেষে পারমিটেড, আমরা আগেই বলছি, কোনো কোনো জায়গায় মানে কোনো একটা বিশেষ কেসে, কারো কেসে পারমিটেড, কিন্তু জেনারেল এটা হচ্ছে, এটা কোনো পছন্দনীয় জিনিস না। জেনারেল কথাটা স্পেসিফিক্যালি কারো বেলায় পারমিটেড হইলেও জেনারেলি তাকলিদটা পছন্দনীয় জিনিস, ব্যাপার না। আল্লাহ চান, ইসলাম চায় আমাদের কাছে যে আমরা কোরআন নিয়ে গবেষণা করি, চিন্তা করি, যার যেটুকু তৌফিক আছে পড়াশোনা করি, চিন্তা করি, ভাবনা করি, রিসার্চ করি। যদি না জানি কিছু অন্যকে জিজ্ঞেস করি, অন্যর কাছে, মানে মোট কথা এটা কারো উপরে রেসপন্সিবিলিটিটা ছেড়ে দিয়ে আমরা চুপচাপ দিনের পর দিন, বৎসরের পর বৎসর, প্রজন্মের পর প্রজন্ম কারো অন্ধ অনুকরণ করে যাব, এটা ইসলাম চায় না আমাদের কাছে। কোরআনে অনেক অনেক আয়াতে এই টোনটা আছে, আমরা গতদিন পড়ছিলাম বোধহয়। তো একটা আয়াতের কথা আমরা পার্টিকুলার পড়বো এখানে, যেটা হচ্ছে সূরা মায়েদার 104 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, অ্যান্ড ওয়েন ইট ইজ সেড টু দেম, যখন তাদেরকে বলা হয়, কাম টু হোয়াট আল্লাহ হ্যাজ রিভিলড অ্যান্ড আনটু দ্য মেসেঞ্জার ফর দ্য ভার্ডিক্ট অফ দ্যাট উইচ ইউ হ্যাভ মেড আনলফুল, তোমরা যেটাকে হারাম করে নিছো সেটার ব্যাপারে আল্লাহ যা রিভিল করছেন, আল্লাহ যা নাজিল করছেন, এবং নবীর কথা বলতেছেন, অ্যান্ড আন টু দ্য প্রফেট, এবং নবীর কাছে আসো, ফর দ্য ভার্ডিক্ট, মানে সেটা একটা একটা মতামতের জন্য, বিচারের জন্য। এটা কাদের কথা বলছে? আহলে কিতাবদের কথা বলা হচ্ছে এখানে। দে সে, তারা বলে, এনাফ ফর আস ইজ দ্যাট উইচ উই ফাউন্ড আওয়ার ফাদার্স ফলোয়িং, আমাদের জন্য আমাদের বাপ দাদারা যেগুলো ফলো করতেছিল ওইটাই এনাফ। ইভেন দো দেয়ার ফাদার্স হ্যাড নো নলেজ, যদিও তাদের বাবা দাদা বা পূর্বপুরুষের কোনো নলেজ ছিল না, হোয়াটসোএভার, নর গাইডেন্স, হেদায়তও ছিল না, নলেজ ছিল না। এইটাই আর কি, যেমন একটা এই টোনটা, যেটা এই আয়াতের যে টোনটা, যে বাপদাদের যা করতে দেখছি সেটাই করবো, এটা এক ধরনের তাকলিদ না? মানে আপনি চিন্তা করেন, ধরেন আমাদের দেশে, আমি আগেও বলছি আপনাদের, বা প্রায়ই বলে থাকি, আমি আমার বাড়ি সিলেটে, সিলেট অঞ্চলে মানুষ বোনদের বোনদের দিতে চায় না, সম্পদ, সহায় সম্পদ, বা বাবা মারা যাওয়ার পরে ওয়ারিস হিসাবে যে বা থাকে, যেটা মিরাস হিসাবে যা থাকে, সেটা দিতে চায় না। এবং সেটাকে দেওয়াকে রীতিমতো খারাপ কাজ মনে করে এবং অশুভ কাজ মনে করে। এবং যদি আপনি কথা বলেন বা বলেন যে কোরআনে তো আছে, এটাও বলে যে আমার বাপদাদা সবাই এরকমই দিছে, বা এটাই কল্যাণ, এটাই ভালো, এই যে ব্যাপারটা, এটা কিসের থেকে আসতেছে? এটা তাকলিদ মেন্টালিটির থেকে আসতেছে। সে পড়েও দেখলো না কোরআন, অথবা ভেবেও দেখলো না যে কোরআনে কী বলা হয়েছে, কেন বলা হয়েছে, বা আল্লাহর একটা কমান্ডমেন্ট সব কিছুর উপরে যায়, এই জিনিসগুলো তার ভিতরে আসলো না। সে বলল যে আমরা কাউকে দেখি নাই এরকম দিতে, বাপদাদারা আমাদের কেউ দেয় নাই, এবং এটাতে কল্যাণ নাই, বা ইত্যাদি ইত্যাদি বলে, একেবারেই কুফরি কথা আর কি, ইন এ সেন্স। কারণ আল্লাহ যেটা বলতেছেন সেটাকে যদি আপনি বলেন যে এটা কল্যাণ নাই, এবং আপনার বাপদাদি যেটা বলছে সেটাতে কল্যাণ আছে, তাহলে আহলে কিতাব বা তৎকালীন কাফের বা মুশরিকদের চেয়ে আলাদা কিছু বললেন না আপনি। সেই ধরনের কথাই বলা হলো। যাই হোক, এটা জাস্ট বললাম, একটা উদাহরণ হঠাৎ মনে আসলো বললাম। এরপরে একটা জায়গায় আসতেছেন যে এরপরে আমরা একটা ইসে পড়ব, যে আমরা পড়ছিলাম আগেও, আবার পড়তেছি, কিন্তু এটা একটু পেছন থেকে আমরা আসতেছি। উই ডু নট সি এনি অফ দ্য সাহাবা
ইমিটেটিং এনি স্পেসিফিক ইন্ডিভিজুয়াল অ্যামং দেম। আল্লাহ রসুল যখন চলে গেলেন তখন তো তাদের ভিতরে অনেক দিকপাল ছিলেন, মানে নলেজের অনেকেই ছিলেন না, অনেক বড় বড় পার্সোনালিটিস ছিলেন। ধরেন আহ, কথার কথা ইবনে আব্বাস বা আবদুল্লাহ বিন ওমর, এই ধরনের অনেক ছিলেন যারা এক একটা লাইনে এক একটা মানে অথরিটি ছিলেন, আবদুল্লাহ বিন মাসুদ বা এই ধরনের যারা ছিলেন। কিন্তু আমরা সাহাবীদের ভিতরে দেখি না যে ইমিটেটিং এ স্পেসিফিক ইন্ডিভিজুয়াল অ্যামং দেম উইথ রিগার্ড টু অল ইস্যুস। সব ব্যাপারে একজনকেই মানবো আর কাউকে মানবো না, বা সব ব্যাপারে উনিই ঠিক সবসময়, এরকম কোনো অথরিটি ছিল না। সিমিলারলি দ্য ফোর ইমামস, আমাদের যাদেরকে কেন্দ্র করে স্কুল অফ ফিক, যেটা আমরা বলি স্কুল অফ ফিক, আসলে যেগুলো আমাদের মাযহাবগুলো এগুলো হচ্ছে ফিকের স্কুল। আপনারা জানেন যে আমরা আগেও বলছি যে আকিদায় কোনো মুসলমানের দুই রকমের আকিদা থাকতে পারে না। পৃথিবীতে মুসলমানদের একটাই আকিদা থাকবে, একটাই বিশ্বাস, সেট অফ বিলিফস একটাই থাকবে। কিন্তু ফিকে ডিফারেন্স হতে পারে। তার কারণ হচ্ছে এটার উপর ইশতেহাদ চলে, এটার উপর গবেষণা চলে বা চলে। এক একজন এক একটা দিকের উপকার দেখেন, অপকার দেখেন, বা দলিলের এক একটা ওয়েইং, যেটাকে আমরা বলি, ওজন করতে গিয়ে এক একজনের চোখে এক একটা প্রাধান্য পায়, এবং সেই জন্য এখানে ডিফারেন্স থাকতেই পারে। তো এগুলো স্কুল অফ ফিক আসলে, মাযহাবগুলা যেগুলা হয়েছে, এবং তারা গ্রেট কাজ করে গেছেন তাদের মতো করে। তারা কাজ করছেন দেখেই আজকে আমরা এরকম একটা বই পড়তে পারতেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। বেস বা ফাউন্ডেশনটা তারা করে গেছেন, এটা আমরা মনে রাখবো। যদিও আমরা মোকাল্লিদ, তাকলিদ বা অন্ধ মাযহাব অনুকরণ সবকটাকে এই বইয়ের টোনটাও তাই আমরাও ডিসকারেজ করি, কিন্তু তারপরে আমরা অ্যাকনোলেজ করি যে তারা মুজতাহিদ আলেম ছিলেন, এবং তারা তো আর মাযহাবটাকে ফরজ ওয়াজিব করে যান না, এগুলো মানুষের পরে বানাইছে। কিন্তু তারা যে কাজটা, গ্রাউন্ডওয়ার্কটা করে গেছেন, সেটা করে গেছেন দেখে কিন্তু আজকে আমরা আমাদের এত এত চিন্তা ভাবনা কথাবার্তা বলতে পারতেছি আর কি। যাই হোক, তো বলতেছেন যে সিমিলারলি দ্য ফোর ইমামস, এরপরে চার ইমামের কথা বলতেছেন যে মাযহাব যাদেরকে কেন্দ্র করে গড়ে উঠছে পরে, ডিড নট ক্লিং স্টবনলি টু দেয়ার ওন অপিনিয়ন। স্টবনলি মানে মানে অন্ধভাবে বা একদম ভাবে, শক্তভাবে, স্টবনলি, শক্তভাবে শুধুমাত্র আমার মতটাই ঠিক আর কারো মত ঠিক না, এরকম কোনো কথা বলেন নেই, বা এরকম কোনো কথা প্রচার করে যান নাই বা রেখে যাননি। অ্যান্ড দে উড গিভ আপ দেয়ার ওন অপিনিয়ন্স ইন ফেভার অফ এ হাদিস ফ্রম দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাহ সাল্লাম। তারা যদি একটা তাদের নিজেদের অপিনিয়ন ফর্ম করছেন ধরেন, অথবা এটা প্রচার করে বাড়াইছেন ইজতিহাদের উপর বেস করে, তারপরে যখন দেখছেন যে একটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের থেকে একটা হাদিস আসছে, তার সাথে সাথে সেটাকেই গ্রহণ করছেন, নিজের অপিনিয়ন ত্যাগ করছেন। দে অলসো forbade others to imitate them without knowing their evidence. তারা কোন দলিলের ভিত্তিতে একটা ফতোয়া দিয়েছেন বা একটা কিছু বলছেন, এইটা না জেনে তাদের অন্যরা তাদেরকে অনুকরণ করবেন, এটাও তারা নিষেধ করে গেছেন। এবং আবু হানিফা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, উনি বলেন, ইফ এ হাদিস ইজ সহি দেন দ্যাট ইজ মাই মাযহাব। এই কথাটা হয়তো এক্স্যাক্টলি মাযহাব ছিল না, ওনার টার্মটা এখানে শুধু ইংলিশটা আছে, এক্স্যাক্টলি মাযহাব টার্মটা ছিল না, কিন্তু ওটা মিনিং ছিল মাযহাব, বা মিনিং ছিল এটাই। তো অ্যান্ড হি সেড, এবং উনি বলছেন, ইমাম আবু হানিফা আরও বলেন, ইট ইজ নট পারমিসিবল ফর এনিওয়ান টু অ্যাকসেপ্ট আওয়ার অপিনিয়ন ইফ হি ডাজ নট নো হোয়াট উই বেসড ইট অন। যদি কেউ না জানে আমরা আমাদের মতামত, ফতোয়া, ফিক যেটাই বলেন, কিসের উপর ভিত্তি করে দিছি, তাইলে তার জন্য এটা জায়েজ না আমাদের মতামতটা নেওয়া। চিন্তা করেন কীভাবে তারা ক্ল্যারিফাই করে গেছেন আমাদের লাইনটা কী হওয়া উচিত। একইভাবে এগুলো আমরা পড়ছিলাম, কিন্তু আমরা যেহেতু 1 মাস আগে বা অনেক দিন আগে একটা করছিলাম, আবার আমরা একটু জায়গায় রিপিট করতেছি। ইমাম মালিক একইভাবে বলেন, আই এম অনলি হিউম্যান বিং, আমি কেবলই একজন মানুষ। আই গেট থিংস রং অ্যান্ড আই গেট থিংস রাইট। আমি ভুলও করি, অনেক সময় আমি ঠিকও করি। এক্সামিন মাই অপিনিয়ন্স, আমার মতামত, আমার ফতোয়া, আমার যে জাজমেন্ট, সেটাকে এক্সামিন করো। অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ, যা কিছু কোরআন এবং সুন্নাহর সাথে যায় বা কোলিনিয়ার বা অ্যালাইন্ড থাকে, অ্যাকসেপ্টেড, সেটা অ্যাকসেপ্ট করো। অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ কোরআন অ্যান্ড সুন্নাহ, রিজেক্টেড। একদম প্লেন কথা, সিম্পল অ্যান্ড প্লেন কথা, কোনো রকম অ্যাম্বিগুইটি নেই, কোনো নাই, কোনো ইকুইভোকাল কথা না, আনইকুইভোকাল, স্পষ্ট কথা। যেটা এটার বিরুদ্ধে যায় রিজেক্ট করো।
হইতে পারে তখন বুঝেন নাই উনি যে এটার বিরুদ্ধে যাচ্ছে। পরবর্তীতে আরেকজন পয়েন্ট আউট করছেন যে এই কথাটা তো আসলে কোরআনের সাথে যায় না, অথবা সুন্নাহর সাথে যায় না, অথবা সুন্নাহর বিপরীত, বা এই হাদিসটা আমরা জানতাম না, আ আ তাই আমরা এরকম, বা উনি জানতেন না, ইমাম মালিক জানতেন না, তাই এরকম বলছিলেন। কিন্তু এই হাদিসটা দেখে তো বোঝা যাচ্ছে যে এটা ওনার, বাস শেষ, রিজেক্ট কর, প্লেন এন্ড সিম্পল। ইমাম শাফি উনি বলেন, ইন এভরি কেস ওয়ের দেয়ার ইজ এ সহি রিপোর্ট ফ্রম দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে একটা সহি হাদিস থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কেসে, অ্যাকর্ডিং টু দ্য স্কলার অফ হাদিস, দ্যাট ডিফার্স ফ্রম হোয়াট আই হ্যাভ সেড, হাদিসের স্কলারদের মতে যেটা সহি, সেই ধরনের একটা হাদিস যেখানে পাওয়া যাবে যেটা আমি যা বলছি তার বিরুদ্ধে যায় বা তার সাথে ডিফার করে, দেন দেন আই রিট্র্যাক্ট হোয়াট আই সেড, আমি উইথড্র করে নিচ্ছি, আমি বাতিল করে দিচ্ছি আমি যেটা বলছি, বোথ ডিউরিং মাই লাইফ টাইম অ্যান্ড আফটার মাই ডেথ। উনি আরও ডিসক্লেমার দিয়ে গেছেন, লাইফ টাইমে তো বটেই, মৃত্যুর পরেও যাতে ওনার উপরে কোনো মানে ব্লেম বা দায় দায়িত্ব আসে না, মানে কাউকে ভুল পথে পরিচালিত করার দায় দায়িত্ব যেন না আসে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ডু নট ব্লাইন্ডলি ইমিটেট মি অর মালিক অর আশ-শাফি অর আউজাই অর আস-সাউরি। এরা সবাই তখনকার প্রমিনেন্ট স্কলার ছিলেন এবং এদের সবাইরই এক ধরনের মতো করে মাযহাব হয়েছিল পরে, বা তাদের ফলোয়ার্স ছিলেন। কয়েকশো মাযহাব ছিল আসলে, যেগুলা বিলীন হয়ে গিয়ে এখন 4টা টিকে আছে। তো এই যাদের নাম বলেন, আউজাই তারও মাযহাব ছিল একটা, বা সুফিয়ান আস-সাউরি তারও অনেক ফলোয়ার ছিলেন। অ্যাকোয়ার নলেজ ফ্রম ওয়ের দে অ্যাকোয়ার্ড ইট, ওই জায়গার থেকে, ওই উৎস থেকে, ওই সূত্র থেকে জ্ঞান অর্জন করো যেখান থেকে তারা জ্ঞান অর্জন করছিলেন। এবং সেখানে ওনার নিজের কথা আসছে, প্রথমেই নিজের কথা বলছেন, মি অর মালিক অর আশ-শাফি, এক এক করে সবাই কথা বলছেন। এই লাইনটা আর কি, আমরা আহলে সুন্নাত জামা এই লাইনটা ফলো করে, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আন্ডারস্ট্যান্ডিং। তো এরপরে যেটা আমরা ওই দিন যেখানে শেষ করছিলাম সেই জায়গাটুকু পড়বো, দ্য মুসলিম শুড মুভ ফ্রম ওয়ান মাযহাব টু অ্যানাদার মাযহাব ডিপেন্ডিং অন দ্য স্ট্রেংথ অফ দ্য এভিডেন্স। এইখানে একটা কথা মানে মানে পজ দিয়ে বলা উচিত, কিসের উপর ডিপেন্ড করে বলছেন? স্ট্রেংথ অফ এভিডেন্স বলছেন, সুবিধার কথা বলেন নাই কিন্তু। সুবিধার মতো আপনার যে ফিকটা আপনাকে যখন শ্যুট করে সেই হিসাবে আপনি সুবিধা মতো শিফট করবেন, এটা কিন্তু অত্যন্ত অপছন্দনীয় একটা জিনিস। ডিভোর্সের ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে আমরা দেখি যে যার যেটা সুবিধা, জাকাতের ব্যাপারে বা ইসের ব্যাপারে আমরা সুবিধা খুঁজে, যেটা আমার জন্য ইজি হয় বা যেটা আমার মনের সাথে, আমার কামনা বাসনার সাথে যে অ্যালাইন্ড মনে হয় যেটা, সেটাই আমি নেই। আবার সেইটার ভিত্তি যেন না হয়, ভিত্তিটা হবে কি? স্ট্রেংথ অফ দ্য এভিডেন্স, দলিলের শক্তি, দলিলের দৃঢ়তা, দলিলের মানে দলিলটা যেটা স্ট্রং, সোজা কথায়, সেটার উপর ভিত্তি করে আপনি শিফট করবেন সেটা। ইফ দ্য সিকার অফ নলেজ, এখানে কার কথা, পার্টিকুলারলি কাদের কথা বলা হচ্ছে? সিকার অফ নলেজ, তালিবুল ইলম। এটা একটা ভ্যাগ এবং বড় একটা টার্ম, একটা রিলেটিভ একটা টার্ম। রিলেটিভ কেন বললাম আমি আপনাদেরকে বলছি, যে সেন্সে ডক্টর সালেহ আল ফৌজানকে আলেম বলবে মানুষ, সেই সেন্সে তো আমাদের শ্রেষ্ঠ আলেম যারা এই দেশের, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুরুল্লাহি, ডক্টর আবু বকর জাকারিয়া, এনাদেরকে হয়তো তালিবুল ইলম বলা হবে। যেমন আমি একদিন দেখলাম আসিম আল হাকিম নিজেকে বললেন, একদম স্পষ্ট ভাষায় বললেন যে আমাকে কেউ স্কলার বলবেন না, আমি স্কলার না, আমি জাস্ট দাওয়াতের চেষ্টা করতেছি এবং আমি একজন সিকার অফ নলেজ, আমাকে স্কলার, আমি স্কলার না। মানে সৌদি আরবের নিরিখে উনি বলতেছেন, ট্রুলি সেটা ট্রু, একদম সত্যি কথা বলছেন। সৌদি আরবে এত বড় বড় আলেমরা আছেন যে তাদেরকে আর যদি আমরা আলেম বলি তাহলে আসিম আল হাকিম আলেম না। এটা একটা রিলেটিভ টার্ম। ঠিকই তালেবুল ইলমও কিন্তু একই ব্যাপার, একটা রিলেটিভ টার্ম, মানে কার রেসপেক্টে কে তালেবুল ইলম, এটা একটা ব্যাপার আছে। এই জন্য মানে বললেন যে ইফ দ্য সিকার অফ নলেজ is qualified and able to know the evidence of the imams, he must act in accordance with it. যদি উনি জ্ঞান এরকম জ্ঞান থাকে যে উনি দলিলগুলা বোঝেন, ইমামদের দলিলগুলা, তাইলে সেই দলিল অনুযায়ী তার কাজ করা উচিত। এভিডেন্স, সেই দলিল অনুযায়ী তার কাজ করা উচিত। অ্যান্ড মুভ ফ্রম দ্য মাযহাব অফ ওয়ান ইমাম কনসার্নিং ওয়ান ইস্যু টু দ্য মাযহাব অফ অ্যানাদার ইমাম কনসার্নিং দ্য সেম ইস্যু if that imam has stronger evidence and is more
কারেক্ট উইথ রিগার্ড টু দ্যাট ইস্যু। তাহলে যদি মনে হয় যে এই ইমামের দলিলটা হচ্ছে ওই ইমামে, আমি দুটো আপনাদেরকে উদাহরণ দেব, ওই ইমামের এটা বেশি স্ট্রং, তাহলে সেটাতে শিফট করা উচিত, যদি তিনি সেই দলিল বোঝার ক্ষমতা থাকে, জ্ঞান থাকে, সামর্থ্য থাকে। সেটা আবার একটা ব্যাপার, সেটা বোঝার একটাই থাকতে হবে। যেমন ধরেন আহলে সুন্নাত জামার এখনকার কন্টেম্পোরারি যারা আলেম দেশে বিদেশে বা অনেকখানেই, তাদেরকে আমি দেখছি যে ধরেন বাল্ক মেজরিটি এসে কিন্তু তারা হানাফি ফিকটাকে হয়তো মানে অনেক মানে মেজরিটি কেন বলতেছে, তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে তারা হানাফি ফিকের চেয়ে অন্য ফিকগুলাকে বেশি স্ট্রং মনে করেন অনেক ব্যাপারে, ধরেন অজুর ব্যাপারে, সালাতের ব্যাপারে অ্যান্ড সো অন। ইয়েট আমি তাদেরকে দেখছি যে দুটো ইস্যু বলতেছি আমি, একটা হচ্ছে আপনার জাকাতের ব্যাপারে, অলঙ্কারের উপর জাকাত, স্বর্ণালঙ্কারের উপর জাকাত, এই ব্যাপারে আমি দেখছি যে তারা এবং আবু হানিফার মতটাকে প্রাধান্য দেন, ওইটাকেই কারেক্ট মনে করেন। যদিও অনেক ইস্যু পাবেন আপনি যেগুলাতে ওনারা অন্যদেরকে কারেক্ট মনে করেন। আরেকটা দেখছি আমি যে এটা অবশ্য মানে সকল ইসের ব্যাপার আসতেছে না, এটার পার্টিকুলার আমার লাইফে একটা ঘটনা আমি বলছি, আপনাদের আগেও বলছি যে আমি একসময় যখন জাহাজে চাকরি করতাম, আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, আমার সাথে ক্যাপ্টেন ছিলেন সিঙ্গাপুরিয়ান মালায়, সিঙ্গাপুরের মুসলিম আর কি একজন, ক্যাপ্টেন মুস্তাফা। তো অনেক গল্প হতো, দিন নিয়ে গল্প হতো, উনিও ইসলাম নিয়ে অনেক কথাবার্তা বলতেন বা চিন্তাভাবনা করতেন, পড়াশোনা করতেন। তো আমাকে বলতেছেন যে ওনার মা শাশুড়ি এবং ওয়াইফ নিয়ে উনি হজে গেছিলেন। তো বলেন যে আমি তো হজে গিয়ে হানাফি হয়ে গেছিলাম। আমি বললাম কেন? বলে যে আমাদের মাযহাব মানে শাফি ওনারা, আমাদের মাযহাবে হচ্ছে যে যে কোনো মহিলার সাথে যদি আপনার বডি এভাবে টাচ করে তাইলে অজু চলে যায়। তা আমি তো আর তাইলে ওইখানে গিয়ে আর তওয়াফ করা আমার হবে না, খালি অজুই করতে থাকতে হবে। তো আমি ওই সময় হানাফি ফিক ফলো করছি, হানাফি হয়ে গেছিলাম। এই যে কথাটা উনি বললেন, অ্যাকচুয়ালি উনি কি হানাফি হয়েছিলেন? না। অ্যাকচুয়ালি যেটা প্রপার কথা যেটা বলা উচিত ছিল সেটা হচ্ছে যে এই ব্যাপারে যেটা যেটা কারেক্ট, যে এভিডেন্সটা স্ট্রং, যেটা সুন্নাহর সাথে সবচেয়ে বেশি যায় বা সুন্নাহর সাথে অ্যালাইন, আমি সেটা ফলো করছিলাম। ওই কথাটাই আসলে উনি বলতে হয়তো অন্যভাবে বলছেন, বলেন নাই বা বলতে পারেন নাই। তার কারণ কি? আমরা যখন দেখলাম যে এইটা একটা ব্যাপার, আর হানাফি মাযহাব বলে যে, হানাফি ফিক বলে যে অজু যায় না। আমরা আমরা যদি সম্ভব হয় তাহলে আমরা কোথায় মানে কোথা থেকে আমরা এই যে স্ট্রং বললাম যে হানাফি এটা স্ট্রং, কোথা থেকে আমরা নিব জিনিসটা? আমরা ফিরে যাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের দিকে। উনার লাইফে কি এই ধরনের ঘটনা আছে কিনা? ২ টা ঘটনা আমরা পাই, যখন উনি উনার স্ত্রীদের টাচ করে, একজন উনার এক স্ত্রী তার মাথা ধুয়ে দিছেন। মসজিদের পাশেই তার ঘরগুলা ছিল। মসজিদ থেকেই মাথা বের করে দেওয়া যেত। আ কোনো একটা জানলা বা দরজা দিয়ে, যাই হোক মানে কোনো একটা ওপেনিং দিয়ে সেভাবে মাথা ধুয়ে দিয়েছেন উনি, এসে নামাজে দাঁড়াইছেন, উনি অজু রিনিউ করেন নাই। আরেকবার তার কোনো এক ওয়াইফকে উনি চুমু খেয়ে এসে নামাজে দাঁড়াইছেন, উনি অজু রিনিউ করেন নাই। হয়ে গেল, শেষ। এইটাই যে স্ট্রঙ্গার দলিল হানাফি ইসের। তো এই কথাটা বলতেছেন যে তালেবুল ইলমের কথা বলতেছেন যে এইটা করা উচিত, এবং it is not permissible to accept the opinion of anyone without knowing what his evidence is, because in that case a person becomes mukallid and imitator. Rather he must do, এগুলো সব কিন্তু যার নলেজ আছে তার কথা বলা হচ্ছে, যার নলেজ নেই তার কথা বলা হচ্ছে না, বা যার ক্ষমতা নাই তার কথা বলা হচ্ছে না। ঠিক আছে? এরপরে বলতেছেন if he is unable to decide, কিন্তু যদি কখনো সে ডিসাইড করতে না পারে, তালেবুল ইলমও হইতে পারে, সে বিভিন্ন ক্যাটাগরির আসিম আল হাকিম ক্যাটাগরির তালেবুল ইলম হইতে পারে, বা আমাদের নেক্সট ডোর মাদ্রাসার স্টুডেন্টের হিসাবেও তালেবুল ইলম হইতে পারে। একেকজনের ক্ষেত্রে একেক রকম হবে, এটা অস্বীকার করতেছি না আমরা। তো যদি এটা ডিসাইড করতে না পারেন which is more correct, then he comes under the same ruling as a common man. তখন সেই তালেবুল ইলম এর বেলায়ও কমন ম্যান, কমন যে মানুষ, গণসাধারণ, তার বেলায় যে যা প্রযোজ্য সেটা আসবে। হি মাস্ট আস্ক দ্য স্কলার, তখন তাকে কী করতে হবে? স্কলারকে জিজ্ঞেস করতে হবে। The common man who is unable to examine the evidence has no mazhab of his own. কমন মানুষ যে এভিডেন্স পরীক্ষা করতে পারে না, কোনটা স্ট্রং কোনটা উইক, এটা বিচার করতে পারে না, তার নিজস্ব কোনো মতামত নাই আসলে। এখানে মাযহাব বলতে বোঝাচ্ছেন তার নিজস্ব কোনো মতামত নাই। রাদার হিজ মাযহাব ইজ দ্যাট অফ হিজ মুফতি,
তখন কি হয়, তার মাযহাব হয়ে যায় তার মুফতির মাযহাব। এই পর্যায়ে যদি কেউ হয় যে দলিল একেবারেই সেই করতে পারে না, মানে বিচার করার কোনো ক্ষমতাই তার নাই, তখন কি, সে তখন কোরআন এবং সুন্নাহর নলেজ যাদের আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবে। তার পরিবেশ, এটা আমরা আগেও বলছি, নতুন কথা না। যেখানে গিয়ে তাকলিদ করাটা জায়েজ হয়ে যায়। কিন্তু ইসলাম ইন জেনারেল তাকলিদকে অপছন্দ করে এবং পড়াশোনা, গবেষণা, ইজতিহাদ, তাই মানে আমি মুজতাহিদ হয়ে গেলাম তা না। ইজতিহাদ বলতে পরিশ্রম করা, পড়াশোনা করা, খোঁজ করা, দলিল খোঁজ করা, হ্যাঁ? পাশাপাশি ২ টা দলিল নিয়ে পড়া, করা, চেষ্টা করা বোঝার, যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন যাকে। এটা তো আমি বললাম একটা ভ্যারিয়েবল জিনিস। তো এটারও দলিল আসতেছে কোরআন থেকেই। সূরা নাহলের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সো আস্ক দোজ হু নো দ্য স্ক্রিপচার। স্ক্রিপচার মানে এখানে জিকিরের কথা। জিকির, কোরআনের একটা নাম জিকির, আপনি জানেন। স্ক্রিপচার বলতে এখানে টার্মটা ইউজ করছেন আল্লাহ, জিকির। তো যারা স্ক্রিপচার বা কিতাব জানেন, ইফ ইউ নো নট, আপনি যদি না জানেন, এই কথাটা সবার বেলায় প্রযোজ্য। আমরা এই চ্যাপ্টারের একদম শেষে আসছি, শেষের এইটা শুধু পড়লাম, পড়ে দিই আমি। আহলে সুন্নাত জামা বিলিভ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং of Islam cannot be complete or proper unless one knows and acts upon that knowledge. আপনি জানলেন একটা জিনিস কিন্তু সেটার উপর কাজ করলেন না, তাইলে আপনার বিলিভ, মানে তাইলে আপনার কী হলো, ইসলামের আন্ডারস্ট্যান্ডিং কমপ্লিট হলো না। জানলেন কিন্তু সেই অনুযায়ী কাজ করলেন না। দেখুন অনেকে বলবে যে এই কিন্তু আমি জানি, আমার মাযহাব এটা বলে না। তাহলে আপনি কিন্তু কী করলেন, আপনার ইসলাম ক্যানট বি কমপ্লিট অর প্রপার। আপনার ইসলাম, আপনার যে ইসলাম সেটা কমপ্লিটও হলো না, প্রপারও হলো না। আপনি জেনেও একটা ঠিক জিনিস সেটার উপর কাজ করলেন না, সেটার উপর আমল করলেন না। আপনি মনে করলেন যে আমার মাযহাব যেটা বলছে, আমার ইমাম যেটা বলছে, বা আমার বুজুর্গ, আমার পাড়ার মসজিদের ইমাম, অথবা আমি যার কাছে বায়াত নিছি, হোয়াট এভার। হুয়েভার অ্যাকোয়ার্স এ গ্রেট ডিল অফ নলেজ বাট ডাজ নট অ্যাক্ট আপন ইট। অনেক নলেজ, মানে জ্ঞান আহরণ করলেন কিন্তু তার উপর কাজ করলেন না। অর is not guided by the teaching of the Prophet sallallahu alaihi wasallam, অথবা আল্লাহ রসুলের টিচিং বা আল্লাহ রসুলের শিক্ষার উপরে, শিক্ষা দ্বারা আপনি পথ নির্দেশনা নিলেন না, দিক নির্দেশনা নিলেন, হেদায়েত নিলেন না। জানলেন যে এই ব্যাপারে আল্লাহ রসুল এইটাই বলছেন, আমার মাযহাবেরটা বলেন নাই, তথাপি আপনি আপনার মাযহাবেরটা ফলো করতেছেন, এইরকম কেসগুলো আর। অ্যান্ড ডাজ নট অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সুন্নাহ, এবং সুন্নাহ মোতাবিক কাজ করলো না জানার পরেও, ইজ নট এ ফকি। তার থেকে ফিক নেওয়া যাবে না, সে ফকি না, সে ফকি হইতে পারে না। এখান থেকে আমরা বুঝতেছি যে হার্ডকোর বা স্ট্রিক্টার সেন্সে যারা মোকাল্লিদ তারা কিন্তু আসলে ফকি হইতে পারেন না, এবং বাই এক্সটেনশন তারা কিন্তু মুজতাহিদও না, তাই না? যারা অন্ধভাবে মাযহাব অনুসরণ করেন বা লেগে থাকেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এটা বোঝার। আমরা নেক্সট চ্যাপ্টার, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টারে আমরা যাচ্ছি। আমাদের দেশের জন্য এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। আমি অলওয়েজ বলি যে আমাদের দেশে এটা পড়ি না, জানি না দেখে আমরা কত ভুলের ভিতর থাকি, ভুল কাজ করি, জুলুম করি নিজের উপর এবং অন্যের উপর। আমি টাইমটা একটু দেখে নিই কতক্ষণ। 8:39 মতো বাজে, আমাদের 20 মিনিট 21 মিনিট সময় আছে ইনশাআল্লাহ, না আরও বেশি আছে। 7:10 তো শুরু করছি আমরা, সরি। তো ইনশাআল্লাহ আমরা 7:10, 8:10 পর্যন্ত আমরা যাব। এই চ্যাপ্টারটা আমাদের বিশেষ করে বাংলাদেশি মুসলিমদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। বাংলাদেশ, পাকিস্তান, ইনফ্যাক্ট সারা দুনিয়ার মুসলমানদের জন্য এই চ্যাপ্টারটার সারমর্মটা বুঝলে আমরা বুঝতাম যে কেন প্যালেস্টাইনিয়ান নিহত, আহত যারা হয়েছেন অথবা যাদের ঘরবাড়ি ধ্বংস করেছে তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমরা বলি বা বলবো যে হামাস ঠিক কাজটা করে নাই। এই যে কয়দিন আগে যে ইসরায়েলের সাথে যে কারবারটা হইল, তার কারণ যে তার সিটিজেনকে সেফটি সিকিউরিটি দিতে পারে না, তার উচিত হয় না এই রকেট হামলা করে কি লাভ করছে সে। দুনিয়ার অ্যাটেনশন পাইছে, অ্যাটেনশন, সেটাও আবার রং লাইনে।
সেই অ্যাটেনশনটাও মানে এই অ্যাটেনশন পাওয়াটা, এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু একটা একটা রং লাইন থেকে আসে, একটা রং প্রচেষ্টা থেকে আসে। এটার আপনার মাইন্ডসেটটা হচ্ছে অ্যাকচুয়ালি কাফেরদের থেকে ধার করা মাইন্ডসেট, ডেমোক্রেসির মাইন্ডসেট, প্রোটেস্টের মাইন্ডসেট, জিন্দাবাদের মাইন্ডসেট, হরতালের মাইন্ডসেট, জ্বালাও পোড়ার মাইন্ডসেট, অবরোধের মাইন্ডসেট, হ্যাঁ? এবং সেসব থেকে আসে। এগুলো আমরা যেহেতু এই জিনিসগুলো জানি না, পড়ি না, এই জন্য আমরা বুঝি না যে আমরা কোথায় সরে যাচ্ছি একটা জিনিস থেকে। এবং এটা আমার খুব রিসেন্ট একটা যে কাউকে অপসারণ করা, কাউকে ডিপোজ করা, কারো এগেনস্টে কাউকে অবরোধ করা, কাউকে ক্ষমতাচ্যুত করা। মুসলিম উম্মার ভিতরে এটার সূত্রপাত কোথায়? এটা কখনো চিন্তা করছেন? প্রথম গ্রেট ফিতনা, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডিপোজ করা, অবরোধ করা, হত্যা করা, অপসারণ করা। এই দিয়ে কিন্তু আমাদের ভিতর এই বিদাত বা এই ফিতনার শুরু হয়। এবং সেটা আজও নানা রকম আপনার নানা রকম ছদ্মবেশে আমাদের ভিতর স্টিল আছে জিনিসটা। আমাকে বুঝতে হবে যে আমাদের পলিটিক্স, আমাদের আ আ আমাদের রাষ্ট্র পরিচালনার ব্যাপার, আমাদের ভালো-মন্দ জাজ করার ব্যাপারগুলার ক্রাইটেরিয়া অথবা মাপকাঠি বা মানদণ্ড কিন্তু আলাদা। কাফেরদের মতো না, কাফেরদের থেকে ধার করা না এটা। সুতরাং যে সমস্ত ইজমগুলো আছে আপনার বা যে সমস্ত ইজম বলি যেমন অথবা ডেমোক্রেসি, ইজমও বলি। একজন আমাকে আমি ইজম নিয়ে কথা বলতেছিলাম, আমি ডেমোক্রেসির কথা বললাম। আমি বলি, কই ডেমোক্রেসির কথা তো বললেন না। আমরা আলোচনা করতেছিলাম ওইদিন একটা ওই রাজশাহীতে একটা প্রোগ্রামে যে ইজম নিয়ে আলোচনা করতেছি। আসলে যে ফেমিনিজম, লেসবিয়ানিজম এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। সুতরাং আমি কতগুলো ইজমের নাম বলছি সাথে, সোশ্যালিজম, ক্যাপিটালিজম। তারপরে দেখি একজন ওইখানের সে মন্তব্যের কলামে লিখছেন, কই আপনি তো ডেমোক্রেসির কথা বলেন। হ্যাঁ, আজকে ডেমোক্রেসির কথা বলতেছি। এই ধরনের যত কিছু এগুলো সব ধার করা, পশ্চিমা সভ্যতা থেকে ধার করা জিনিস, এগুলো আমাদের জিনিস না। এই ইজম এবং এই ক্রেসি যেগুলো আমরা বলি, ডেমোক্রেসি বা অন্য যে সমস্ত আরও যদি কিছু থাকে, এগুলো তো পশ্চিমা সভ্যতা থেকে ধার করা। সোশ্যালিজম, ক্যাপিটালিজম, সেকুলার হিউম্যানিজম, লেসবিয়ানিজম, ফেমিনিজম, যত ইজম আছে, ইজমই বেশি আর কি। তো সেগুলোর জন্য আমাদের একটা মাইন্ডসেট হয় এবং আমরা ওইভাবেই তাদের মতো করে তাদের যে আছে, সেট স্ট্যান্ডার্ড আছে, সেগুলা দিয়েই কিন্তু আমরা করি। সেগুলা দিয়েই কিন্তু আমরা নিজেদেরকে জাজ করি, নিজেদের অ্যাকশনকে জাজ করি এবং নিজেদের ব্যাপারগুলোকে জাস্টিফাইড করি। এই জন্য এই চ্যাপ্টারটা আমাদের অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এটা আমরা পড়ি নাই, আমরা কোনোদিন জানি নাই, শুনি নাই, শিখি নাই, কাউকে বলতেও শুনি নাই। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার এটা, দ্য অব্লিগেশন টু ওবে মুসলিম লিডার্স উইথ রিগার্ড টু দ্যাট হুইচ ইজ রাইট অ্যান্ড প্রপার। একজন মুসলিম লিডার পারফেক্ট হবে না, তার ভুল থাকবে, তার শুদ্ধ থাকবে। ভুল শুদ্ধ মেইনলি আসবে কিসের? ইসলামের নিরিখে কোনটা ভুল কোনটা শুদ্ধ, এটা আসবে মেইন কথা। যদি সে রাইট অ্যান্ড প্রপার, সে হয়তো গুনাহগার, সে হয়তো ফাসিক, তার মুখ দেখতে আমার ইচ্ছা করে না বা আরও কিছু, কিন্তু যেটুকু রাইট বলবে বা যতক্ষণ রাইট বলবে ততক্ষণ তাকে আমাদের মানতে হবে, তার আনুগত্য করতে হবে এবং এটা অব্লিগেশন, একটা ফরজ বা ওয়াজিব। এটা এই জিনিসটা আমরা শিখব। এই ব্যাপারে আহলে সুন্নাত জামার মতামত কি, আমরা দলিলগুলো শুনবো, মনে রাখবো বা আবার দরকার হলে করব। One of the basic principles of the Aqidah of the righteous Salaf, Ahl Sunnah Jama'ah, is that they believe it is obligatory to obey Muslim leaders. বেসিক প্রিন্সিপাল, আমরা এই বইটার নাম আমরা আগেই বলছি। কি বলছি? ইসলামিক বিলিফস, এ ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলে সুন্নাত জামা। আর এরপরে আমরা কি করতে, বেসিক প্রিন্সিপালস, এই বইয়ের যে কোর অংশটা, সেই কোর অংশটার নাম কি? মানে প্রথমে একটু ইন্ট্রোডাকশন বা ফরওয়ার্ড শেষ করার পরে কোর অংশটার নাম কি, যেটার 11টা চ্যাপ্টার আমরা বললাম, বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ দ্য রাইটিয়াস সালাফ অর আহলে সুন্নাত জামা। বেসিক মূলনীতি পড়তেছি আমরা, হ্যাঁ, মৌলিক প্রিন্সিপালগুলা বা একদম এলিমেন্টারি এগুলা পড়তেছি আমরা, মূলনীতিগুলা পড়তেছি
আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আকিদা যখন শিখলেন, আকিদার উপর ভিত্তি করে আমাদের মূলনীতিগুলো কী হবে, আমাদের মানহাজ কী হবে, সেই জিনিসগুলো শিখতেছি আমরা। আচ্ছা, তো বললেন যে এটা একটা বেসিক বা মৌলিক মূলনীতি বলতে হচ্ছে আমাদের, বা মৌলিক নীতি বলি যদি আমরা বলি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকিদার একটা মৌলিক নীতি বা একটা মূল নীতি হচ্ছে ইজ দ্যাট দে বিলিভ, ফিরে যাচ্ছে আবার কোথায়, বিশ্বাসে। কিন্তু আকিদায় যেহেতু বলতেছি একটা বিশ্বাসে ফিরে যাচ্ছে, ইজ দ্যাট দে বিলিভ ইট ইজ অব্লিগেটেড টু ওবে মুসলিম লিডার্স, মুসলিম লিডার, মুসলিম শাসক, মুসলিম নেতা, মুসলিম আমির, যাই হোক, উইথ রিগার্ড টু দ্যাট উইচ ইজ রাইট অ্যান্ড প্রপার, রাইট অ্যান্ড প্রপার, আল মারুফ বলতেছেন ব্র্যাকেটে, সো লং অ্যাজ দে ডু নট এনজয় অ্যান্ড সিন, যতক্ষণ পর্যন্ত তারা পাপের আদেশ না দিচ্ছেন। পাপের আদেশ দিলে আর আনুগত্য নাই, মানার অব্লিগেশনটা নাই। উদাহরণ দিচ্ছি আমি, হাবিব বরগুইবা তিউনিশিয়ার লিডার ছিলেন, জাতীয়তাবাদী লিডার, খুব ইসের। তো তিউনিশিয়ার স্বাধীনতার পরে উনি বললেন যে দেশ গঠন করা একটা জিহাদ, এবং দেশ গঠনের সময়, জিহাদের সময় কোনো রোজা নাই বা সিয়াম নাই। তো জিহাদের সময় সিয়াম বা রোজা রাখলে কি হবে, আপনার এনার্জি কমে যাবে, আপনি দুর্বল হয়ে যাবেন, আপনি যুদ্ধ করতে পারবেন না, সংগ্রাম করতে পারবেন না। ঠিক একই কথা, দেশ গঠনের ভিতরে যদি আপনি রোজা রাখেন, তাইলে আপনার এনার্জি থাকবে না, আপনি ঠিকমতো কাজ করতে পারবেন না, ঝিমাবেন, এটা না ওটা না। তিউনিশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে উনি রোজার দিনে শরবত নিয়ে খাইলেন এবং দেখাইলেন, জাতিকে উদ্বুদ্ধ করলেন যে এই দেখেন আমি রোজা ভাঙলাম বা আমি খাচ্ছি, আপনারাও খান এবং মানে মনোযোগ সহকারে দেশ গঠনে কাজ করেন। এই কথাটা যেমন উদাহরণ, মুসলিম লিডার কিন্তু এনজয় অ্যান্ড সিন, এখানে দে ডু নট এনজয় অ্যান্ড সিন, কিন্তু এখানে কি করলেন, উনি একটা পাপ করতে বললেন। কি পাপ? মহাপাপ, মানে আল্লাহর নির্ধারিত একটা ফরজকে তরক করলেন উনি। কোথাও আমরা সুন্নায় দলিল পাই না যে দেশ গঠনের জন্য করতে হবে। এইখানে কোনো আনুগত্য নেই। একটা উদাহরণ দিলাম, জাস্ট চোখের সামনে আসলো বা মানে মনে পড়লো হঠাৎ, এটা ট্র্যাডিশনালি উদাহরণ দেওয়া হয়। ইফ দে এনজয় সিন দেন ইট ইজ পারমিসিবল, ইট ইজ নট পারমিসিবল টু ওবে দেম, যদি তারা পাপের আদেশ করেন তাদেরকে মানতে আমরা বাধ্য না, বা মানাটা ইটস নট পারমিসিবল, বাধ্য না, পারমিসিবল মানে জায়েজ না তাদেরকে মানা, পাপের যদি দেন, অর্ডার যদি করেন। আজকে সৌদি আরবে সিনেমা হল খুলতেছে, সৌদি শাসক যদি মানে বলেন যে সবাই সিনেমা দেখো, না, এখানে কোনো আনুগত্য নেই, এখানে আর কোনো আনুগত্য নেই। বাট দে মাস্ট স্টিল বি ওবেড উইথ রিগার্ড টু হোয়াট ইজ রাইট অ্যান্ড প্রপার। এইখানে বোঝার একটা ব্যাপার আছে। সৌদি শাসক অর্ডার করেন যে সবাই সিনেমা হলে যান, সবাই সিনেমা দেখেন, মৌজ করেন, কোনো আনুগত্য নাই সেখানে। বাট ওই শাসকই বাকি যেটুকু রাইট এবং প্রপার বলতেছে, সঠিক এবং মারুফ যেটাকে আমরা বললাম, হ্যাঁ, সৎ কাজের যে আদেশ দিচ্ছে, সেটা কিন্তু ওবে করতে হবে, সেটা বলতেছে। বাট মাস্ট স্টিল বি ওবেড উইথ রিগার্ড টু হোয়াট ইজ রাইট অ্যান্ড প্রপার ইন ম্যাটার্স আদার দেন সিন, গুনাহ না, এই ধরনের যে ব্যাপারগুলোতে যে আদেশটা তার রাইট, সঠিক এবং মানে সৎ কাজের আদেশ, এবং যেটাতে আদার দেন সিন মানে যেটাতে গুনাহ নাই কোনো, সেটা কিন্তু তথাপি মানতে হবে বলে এখন একটা আয়াত কোট করতেছেন। এই আয়াতটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা আয়াত কোরআনের। আমরা বলছি আগেও আপনাদের, আমরা চেষ্টা করব কোনো একদিন, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা চেষ্টা করব কোনো একদিন এই আয়াতটা নিয়ে একটা হালকা করতে। এটা একটা বইতে আমার সুন্নাহর কর্তৃত্ব মর্যাদাতে ডিটেলস আলোচনা আছে। এই আয়াতটা মাযহাবের এগেইনস্টে সবচেয়ে বড় দলিল, অন্ধ অনুকরণের এগেইনস্টে সবচেয়ে বড় দলিল, এবং ইয়েট ভেরি আনফর্চুনেট। এই জন্য আমরা আমাদের আলেমরা, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ইন পার্টিকুলার বা জেনারেলি বলেন যে কোরআনের একটা আয়াতকে কোট করা কিছু মিন করে না। কোন একটা আয়াত কোট করে একদম উল্টা মিনিংটাও মানুষ বলে থাকে, একদম উল্টা মিনিংটা, বা এমন একটা মিনিং বলবে যেটা কোরআন এবং সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নেই।
আউট অফ কনটেক্সট নিয়ে এমন একটা মিনিং বলবে, যেমন একটা উদাহরণ দেয়, লা ইকরাহা ফিদ্দিন, আপনার সূরা বাকারা 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের আয়াতটা, যেখানে আল্লাহ বলতেছেন দিনের ব্যাপারে জোরাজুরি নাই। এই যে আয়াত অংশটা, এটা কোট করে একেবারে উল্টা একটা মিনিং দেয় মানুষ, যে মিনিংটা কোরআন বা সুন্নাহ বোঝে নাই, আল্লাহ রসুল বোঝেন নাই, সাহাবীরা বোঝেন নাই, সেরকম একটা মিনিং দিল। এই আয়াতটাতে আপনি আগেও বলছে হয়তো, যে দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই বলতে আল্লাহ বোঝাইছেন, এটা সাবাব বলি আমরা, আসবাব বলি না, শানে নজুল বলি, যেটা আমাদের প্রচলিত বাংলায়। এখানে আল্লাহ বোঝাইছেন, আল্লাহ বলতে চাইছেন, বা যে জন্য আল্লাহ আয়াতটা নাজিল করছেন, সেটা হচ্ছে যে মদিনার মুশরিকরা ইসলামের আগে তাদের যখন বাচ্চা কাচ্চা মারা যেত, ধরেন একজনের কারো 5-6টা বাচ্চা মারা গেছে, তখন মানত করতো যে এরপরে বাচ্চাটা যদি বাঁচে তাহলে এটা সুপিরিয়র রিলিজিয়ানের যারা, অর্থাৎ আহলে কিতাব যারা, ইহুদি যারা, তাদের কাছে বড় করব, তাদের দিনে বড় করব, এরকমের মানত করতো। এক ধরনের করে তারা মনে করতো যে ইহুদিরা সুপিরিয়র, তাদের কাছে কিতাব আছে, তাদের কাছে দিন আছে, আমাদের কাছে কিছু নাই, বা যাই হোক। তো এইভাবে মদিনার অনেক এক্সিস্টিং সাহাবীদের সন্তানরা ইহুদিদের ভিতরে বড় হয়েছে, ইহুদি হিসেবে বড় হয়েছে, সেই দিনের অনুসারী হয়ে বড় হয়েছে। এখন ইহুদিকে যখন নানা রকম ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ইহুদি ট্রাইবগুলা, গোত্রগুলা মদিনার থেকে বিতাড়িত হইল বা বহিষ্কৃত হইল, তখন অনেক মদিনাবাসী আদাদিন ইহুদি যারা ছিলেন, তারা চাইলেন যে তাদের সন্তানদের রেখে দিতে, বা তাদের ধর্ম পরিবর্তন করাইতে, এবং তারা যেন মুসলমান হয়ে যায়, বা তাদেরকে যেন রেখে দেওয়া হয়, বা এই ধরনের। এই উপলক্ষে এই আয়াত অংশটা নাজিল হয় যে আহলে কিতাব যারা, বা আদারওয়াইজ ইন জেনারেল যে কারো ব্যাপারে দিনের ব্যাপারে জোরাজুরি, মানে তাকে জোর করে কনভার্ট করা যাবে না, বা জোর করে তাকে ইসলামে আবার নিয়ে আসা যাবে না। এটা ছিল এটা আর কি, মানে এটা ছিল কারণটা। এটার উপর আমি ডিটেলস পড়াশোনা করছি, বিকজ এই একটা আয়াতাংশ দিয়ে কিন্তু অনেক মুসলমান বাবা আমাকে এখন কিন্তু কাফেররা, মুশরিকরা, স্পেশালি খ্রিশ্চিয়ান এভেঞ্জেলিস্ট যারা, তারা কিন্তু ঘায়েল করে দেয়। যখন একজন খ্রিশ্চিয়ান একটা মুসলিমকে পটাইতেছে, দাওয়াত দিতেছে, একটা ইয়াংস্টারকে তারা স্কলারশিপ দিবে, তারা এই দিবে সেই দিবে, ডেনমার্কে নিয়ে যাবে, সুইডেনে নিয়ে যাবে, বা একটা কিছু প্রলোভন দেখাচ্ছে, তখন কিন্তু হয়তো বাপ মা বলতে যাচ্ছেন যে না, এইটা তুমি করবা না, এখানে যাবা না, ওইটা শুনবা না, এই অমুক সাংস্কৃতিক কেন্দ্রে যাবা না, এই তাদের এইসব দেখবা না। তখন তারা এই আয়াতটা শিখাই দেয় তাদের বাচ্চাদের, অথবা এই আয়াতটা দিয়ে প্রিচ করে যে কোরআনই তো বলতেছে দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নেই। এটা একটা ভুল লাইন। এই ভুল লাইনটা কেন হয়েছে? বিকজ আমাদের সেই নলেজ নেই, আমরা জানি না এই আয়াতটা কেন আসছিল, কেন নাজিল হয়েছিল। এটা একটা ভুল লাইন। মুসলমানের ব্যাপারে, মুসলিম ফ্যামিলিতে মুসলিম সন্তানের উপর অবশ্যই দিনের ব্যাপারে জোরাজুরি আছে, অবশ্যই আছে। 7 বৎসরের সালাত করতে বলবেন, 10 বৎসরের সালাতে না দাঁড়ালে প্রহার করবেন, অবশ্যই জোরাজুরি আছে। কে বলছে জোরাজুরি নাই দিনের ব্যাপারে? কিন্তু এই যে বললাম যে একটা আয়াত যখন আউট অফ কনটেক্সট, বা আপনি টুইস্ট করলেন অর্থটা, আয়াতটা সহি, কিন্তু আয়াতের অর্থটা আপনি জাল করলেন, বা ভুল করলেন, বা মিথ্যা করলেন, বা ফ্যালাসিয়াস করলেন। এরকম অনেক আয়াত আছে। একটা আমি বললাম যেটা কথা, আয়াতটা হচ্ছে এই আয়াতটা। এই আয়াতটা হচ্ছে মাযহাবের বিরুদ্ধে সবচেয়ে বড় দলিল। অথচ এই আয়াতটাকে কোট করেই কিন্তু মাযহাবকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়, এই আয়াতের একটা অংশকে করে। অথচ এই আয়াতের শানে নজুলটাও কিন্তু ওই ধরনের, যে একজন সাহাবীর আন্ডারে কিছু সাহাবীকে আল্লাহ রাসূল একটা মিশনে পাঠাইছেন। ওই মিশনের মানে টেম্পোরারি আমির যিনি, মানে জানেন তো একটা, এগুলো তো হচ্ছে এই আমিরটাকে, যে কোনো 3 জন সফরে গেলে একজনকে আমির নির্ধারণ করা, এটা সুন্নাহ। তো সেই যাতে যেন ডিসপিউট না হয়, যেন অচল অবস্থা সৃষ্টি না হয়, যেন ফিতনা না হয় ইত্যাদি। তো সেই আমিরের মনোপুত হয় নাই কোনো একটা ব্যাপার, উনি তার আন্ডারে যারা ছিলেন তাদেরকে কাঠ জড়ো করতে বলছেন, আগুন দিতে বলছেন, এবং সেই কাঠে সেই জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে বলছেন, মানে এতই রেগে গেছিলেন উনি। তো তাদের ভিতরে একজন ইয়াংস্টার ছিলেন, উনি বলছেন যে দাঁড়াও, আমরা ব্যাপারটা, আমার কাছে ঠিক মনে হচ্ছে না, ব্যাপারটা রাসূলের কাছে নিয়ে যাই, রাসূলকে জিজ্ঞেস করি এখানে কি আমাদের ঝাঁপ দেওয়া উচিত ছিল সেই আগুনে, তার কথা করে। কারণ আমিরের পজিশন তারা জানতেন যে আমিরের খুব বড় একটা স্ট্যাটাস। তো রাসূল এই উপলক্ষে এই আয়াতটা নাজিল হয়।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে যদি তোমরা এটাই ঠিক করছো যে রসুলের কাছে নিয়ে আসছো, ব্যাপারটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে আসছো, কিন্তু যদি তোমরা তা না করে আগুনে ঝাঁপ দিতে তার কথা মতো, তাহলে আগুনেই জ্বলতে থাকতাম। মিনিং ওইটা, মানে আমি সামারিটা বললাম, জাস্ট এক্সাক্ট ওয়ার্ডিং না, মিনিং যে ওটা একটা অঠিক কাজ হইতো। এখানে কি বুঝলাম আমরা? অন্ধভাবে অন্ধভাবে কাউকে শিরোধার্য মনে করা যাবে না কারো কথা। যদি আমরা ডিসপিউট করি বা যদি এটা মনে হয় যে এটা সঠিক না, আমরা তখন কি করব? কোরআন এবং সুন্নাহর কাছে নিয়ে আসবো। ঠিক একটু আগে মাযহাব সম্বন্ধে যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর লাইনেই কিন্তু এই আয়াতটা আমরা দেখব। আয়াতটা আমরা পড়ি, যেটুকু পুরাটা করছেন কিনা এখানে আমি জানি না। পুরার অনেক সময় আয়াতাংশ করেন কোট। বলতেছেন, ও ইউ হু বিলিভ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যেরকম আল্লাহ বলেন সবসময়, ওবে আল্লাহ অ্যান্ড ওবে দ্য মেসেঞ্জার। আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অ্যান্ড দোজ অফ ইউ হু আর ইন অথরিটি। আল্লাহর আনুগত্য করো, এবং এই অনেক কথা আছে এই আয়াতে। আমি বললাম না যে এটা নিয়ে একটা হালাকা, ইন্ডিপেন্ডেন্ট হালাকা করা যায়। আল্লাহর আনুগত্যটা একটা ইউনিট বলছেন, ওবে কথাটা দুইবার ইউজ করছেন, ওবে আল্লাহ অ্যান্ড ওবে দ্য মেসেঞ্জার। তার মানে আল্লাহ এবং রসুলকে দুইটা ইন্ডিপেন্ডেন্ট মানে পার্সোনালিটি অর সত্তা অফ ওবিডিয়েন্স বলতেছেন। আল্লাহর আনুগত্য করতে হবে, রসুল অ্যাজ এন ইন্ডিভিজুয়াল তারও আনুগত্য করতে হবে। এমন না যে আল্লাহ যে কথাগুলো বলছেন কোরআনের কথাগুলো, সেই কথাগুলো যখন রসুল আপনাকে বলতেছেন, রিপিট করতেছেন, শুধু সেটার আনুগত্য করতে হবে তা না। এটাও কিন্তু ঈশার এগেনস্টে, কোরআনীয়দের এগেনস্টে একটা বড় দলিল। ইন্ডিভিজুয়ালি তার আনুগত্য করতে হবে, যদিও একটার বিরুদ্ধে একটা যাবে না, সেটা অন্য কথা। কিন্তু এমনও কিছু যদি উনি অর্ডার করেন যেটা কোরআনে নাই, সেটারও আনুগত্য করতে হবে। এই জন্য ওবে কথাটা দুইবার ইউজ করছেন। কিন্তু উলিল আমর বা অথরিটিতে যারা আছে তাদের ব্যাপারে কিন্তু ওবে কথাটার বলেন নাই আলাদা করে। অ্যান্ড দোজ অফ ইউ হু আর ইন অথরিটি, যারা অথরিটিতে আছে তাদেরও আনুগত্য করতে বলা হয়েছে। অ্যান্ড দোজ, তাদেরও আনুগত্য করো। তারপরের লাইনটাতে ক্লিয়ার করে দিচ্ছেন যে তাদের আনুগত্য কতক্ষণ পর্যন্ত করবো আমরা। পরের লাইনটাতে বলতেছেন, অ্যান্ড ইফ ইউ ডিফার ইন এনিথিং অ্যামংস ইয়োর সেলফ, কিন্তু তোমাদের ভিতর তোমরা যদি কোনো ব্যাপারে মতবিরোধ থাকে তোমাদের, রেফার ইট টু আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার। তাহলে ওই অ্যান্ড দোজ অফ ইউ, মুসলিম ব্র্যাকেটে, হু আর ইন অথরিটি, এরপরেই বলে দিচ্ছেন যে তারপরে কি হতে পারে যে তোমার এটা নিয়ে ডিসপিউট হইতে পারে। যেভাবে ওই সাহাবীরদের, ওই যে আমির, তার কথায় তারা আগুনে ঝাঁপ দেন নাই, তারা ডিফার করছেন সেটা থেকে, তখন সেটা কোথায় নিয়ে আসতে হবে? আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে আসতে হবে, কোরআন এবং সুন্নাহর কাছে নিয়ে আসতে হবে। ইফ ইউ বিলিভ ইন আল্লাহ অ্যান্ড ইন দ্য লাস্ট ডে, তোমরা যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো। এইভাবে যখন আল্লাহ কথা বলেন কোরআনে, আমরা কি বলছিলাম, সেটা ঈমানের শর্ত হয়ে যায়। আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করলে এটা করো। এটা যদি না করেন তার মানে কি দাঁড়াচ্ছে? আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করেন না, তার মানে এটা অটোমেটিক্যালি ঈমানের শর্ত হয়ে যায়। দ্যাট ইজ বেটার অ্যান্ড মোর সুইটেবল ফর ফাইনাল ডিটারমিনেশন, সেটাই চূড়ান্ত নির্ধারণের জন্য বেটার এবং সুইটেবল, সেটাই ঠিক। এই আটটা কোট করলেন। আসেন এবার আমরা একটু আগাই, আমাদের যতক্ষণ সময় আছে আমরা আরও 10 মিনিটের মতো করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসতেছে, খুব খেয়াল করে শুনবেন ওয়ার্ডিংগুলা, খুব কঠিন। এগুলো আমরা কোনোদিন পড়িনি। সত্যি কথা যেটা, আমি তো আমার বয়স 45-50 পর্যন্ত এগুলো কোনোদিন আমার চোখে পড়ে নাই, আমি পড়ি নাই, আমি জানি নাই, আমাকে কেউ বলে নাই, আমি কোথাও শুনি নাই এগুলো নিয়ে আলোচনা করতে। ইভেন আমি ধরেন ইসলামপন্থীদের সাথে যখন বাংলাদেশে এসে উঠা বসা শুরু করলাম একটা সময় পরে, জাহাজটা যখন ছেড়ে দিচ্ছি বা ছাড়বো করতেছে অথবা ছাড়ছি যখন, তখনও কিন্তু তাদের এইসব নিয়ে আলোচনা করতে আমি শুনিনি। তাদের একটা ডেফিনেট লাইন আছে, যে যার মতো যেটা জায়গায় শ্যুট করে সেই লাইনে উনি কথা বলেন বা ওনারা কথা বলেন, সেটাকে ওই মিনিং দিয়ে কথা বলেন, টুইস্ট করেন। কিন্তু অবজেক্টিভভাবে, যেটাকে বলি সাবজেক্টিভ না, অবজেক্টিভভাবে যদি বলেন যে যে জ্ঞানটা হওয়া উচিত পলিটিক্স সম্বন্ধে, আনুগত্য সম্বন্ধে, জামাত সম্বন্ধে, দলবদ্ধ হওয়া সম্বন্ধে বা ইত্যাদি, সেগুলো কিন্তু তারা বলেন না। ট্রাঙ্কেটেড বলেন, কাটা ভিউ বলেন আর কি, যেটা তাদেরকে স্যুট করে, যেটা তাদের পক্ষে যায়, যেটা তাদের দলের ম্যানিফেস্টোর
ম্যানিফেস্টো বলি না আমরা, বা গঠনতন্ত্র বা ইত্যাদির সাথে যায়, অ্যালাইন থাকে, সেটুকুই তারা বলেন। আসেন এই হাদিসটা পড়ে খুব খেয়াল করে শুনবেন কথাটা। হুয়েভার ওবেজ মি ওবেজ আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এটা হচ্ছে বুখারী এবং মুসলিম দুইটারই হাদিস। যে আমাকে মানে সে আল্লাহকে মানে। ওই যে আমরা জানি সেটা কোরআনের কথা, এটা সূরা নিসার ৮০ নম্বর আয়াত, আমরা আগেও বলছি। যে আমাকে মানলো বা আমাকে মানে সে আল্লাহকে মানে। অ্যান্ড হুয়েভার ডিসওবেজ মি ডিসওবেজ আল্লাহ। সিম্পল কথা এটা। যে আমাকে মানে সে আল্লাহকে মানে, যে আমাকে মানে না সে আল্লাহকে মানে না, যে আমার আনুগত্য করে, আমার বিরোধিতা করে, সে আল্লাহর বিরোধিতা করে। ডিসওবেজ আল্লাহ। সুতরাং আল্লাহ রসুলের বিরোধিতা করে কোনো ইসলাম নাই। আল্লাহ রসুলের মতের এগেনস্টে গিয়ে তাকে ভুল মনে করে, তাকে আনইম্পর্টেন্ট মনে করে কোনো ইসলাম নাই। কোরআনীয়রা যেটা বলতে চায় আর কি। এরপরের লাইনটা ইম্পর্টেন্ট। এইটুকু তো আমরা মোটামুটি একটা আইডিয়া আছে, যারা আলোচনা জামার কথা বলি, উঠা বসা করি বা পড়াশোনা করি, তাদের আইডিয়া আছে। এর পরের লাইনটা কিন্তু আমি মানে এই যে বললাম যে হয়তো ৪৫-৫০ বছর বয়স পর্যন্ত কখনো শুনিই নেই। হুয়েভার ওবেজ দ্য লিডার ওবেজ মি। দেখেন, শাসকের আনুগত্য মুসলিম শাসকের আনুগত্যকে সরাসরি নিজের সাথে সম্পৃক্ত করলেন এবং একটা চেইন বানায় দিলেন আল্লাহ রসুল। হুয়েভার ওবেজ দ্য লিডার ওবেজ মি। যে নেতাকে মানলো, লিডারকে মানলো, আমিরকে মানলো, খলিফাকে মানলো, হ্যাঁ, লিডার একটা বড় টার্ম, নানা রকমের হইতে পারে। হুয়েভার ডিসঅবেজ দ্য লিডার, কিন্তু যে নেতাকে অমান্য করে, ডিসঅবেজ মি। চিন্তা করেন কিভাবে আল্লাহ রসুল চেইনটা জুড়ে দিলেন। প্রথমে আল্লাহর সাথে নিজের চেইন জুড়লেন, মাঝখানে উনি লিঙ্ক আপ করে দিলেন লিডারের আনুগত্যের সাথে নিজেকে, অ্যান্ড বাই এক্সটেনশন আল্লাহকে। এই কথাটাই কিন্তু শুরুতে বলছেন যে গুনার কোনো অর্ডার ছাড়া আর কোনো কিছুতে মুসলিম লিডারের বিরোধিতা করার কোনো স্কোপ নাই। এমনকি যদি নিউট্রেলও হয়, গুনার ছাড়া হইতে পারে না যে জাস্ট ফর এক্সাম্পল এই লাল বাত্তি, সবুজ বাত্তি, হলুদ বাত্তি কি আল্লাহ রসুলের সময় ছিল নাকি? ছিল না। ধরেন কোনো মুসলিম লিডার তার দেশে লাল বাত্তিতে গাড়ি থামবে, সবুজ বাত্তিতে চলবে, হলুদ বাত্তিতে স্টার্ট দিবে অথবা ব্রেক চাপবে, আইন করে দিল, তাই না? এটা কি? এটা মারুফ, পারফেক্ট আইন অথবা ওয়েলফেয়ারের জন্য একটা সৎ কাজের আদেশ। এটা যাতে কেওস না হয়, অ্যাক্সিডেন্ট না হয়, জ্যাম লেগে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, সেটা না হয়। এটা ডিসিপ্লিনের অর্ডার, তাই না? মানতে আপনি বাধ্য, কারণ এটা কোনো গুনার অর্ডার না। বোঝার ব্যাপার আছে। এই জন্য আমি বললাম অর্ডার মানে ওয়ার্ডিংটা খেয়াল করতে। আবার বলি, হুয়েভার ওবেজ মি ওবেজ আল্লাহ, অ্যান্ড হুয়েভার ডিসওবেজ মি ডিসওবেজ আল্লাহ। হুয়েভার ওবেজ দ্য লিডার ওবেজ মি, হুয়েভার ডিসওবেজ দ্য লিডার ডিসওবেজ মি। চেইন জুড়ে দিলেন, সূত্র লিঙ্ক আপ করে দিলেন আল্লাহর সাথে, আল্লাহর আনুগত্যের সাথে লিডারের আনুগত্য। এগুলো আমরা কোনোদিন পড়ি নাই, এগুলো আমরা বুঝি না, এগুলোর অর্থ বুঝি না, আমরা বুঝতে চাই না। আমরা তাইলে আমাদের অনেক জিন্দাবাদ আমরা করতে পারবো না। আমরা বলতে মানে ব্যাগ একটা কথা, সমস্ত মুসলিম ওয়ার্ল্ডে উইথ দ্য এক্সেপশন অফ 1 or 2 কান্ট্রিজ, মানে 1 কান্ট্রি বলি, 1 or 2 বললেন না, না বলাই ভালো, 1ই বলি, সৌদি আরবে বলি। সেখানে আলেমরা এগুলোর অর্থ বোঝেন, মানুষকে বোঝান, মানুষও বোঝে, শুধু আলেমরা না, মানুষও বোঝে সেখানকার। আমাকে তো আল্লাহ 6 বার নিয়েছেন এখানে, 2 বার আমি বলছি না যে মানে বেড়াইতে গেছি, যেটাকে একদম পিওর বেড়াইতে যাওয়া যেটাকে বলে, ফর 40 days এক একবার। তা আমার বোধ এটা হয়েছে যে ওখানকার মানুষ এগুলো বোঝে। অ্যান্ড হি সেড, এবার আরেকটা হাদিসে আসবো আমরা, বুখারীর হাদিস এটা। হিয়ার অ্যান্ড ওবে, শোনো এবং মানো। Even if the one appointed over you is an Abyssinian slave with a head like a raisin. কিসমিসের মতো মাথা, তাদের মাথাগুলো যে কিরিকিরি চুল হয়, কালো বা একটু শেপটা একটু অন্যরকম হয়। আবিসিনিয়ান, হাবশির কথা বলতেছেন। স্লেভ, কৃতদাস, কিন্তু তাকে আল্লাহ বসায় দিয়েছেন আপনার উপরে সামহাও, যেভাবেই হোক। সেটা কোনো কোনো খলিফা ডেজিগনেট করে যেতে পারেন, আমার মৃত্যুর পরে অমুক শাসক হবে। হয়তো একজন আবিসিনিয়ান কৃতদাসকে বলে গেছেন যে আমার পরে এ হবে খলিফা। এটা জায়েজ, আপনারা পছন্দ হইতে পারে, কিন্তু এটা জায়েজ, এটা সঠিক।
তো আবার পড়ি, হিয়ার অ্যান্ড ওবে, শোনো এবং মানো, ইভেন ইন দ্য ওয়ান অ্যাপয়েন্টেড ওভার ইউ। অ্যাপয়েন্টেড কীভাবে হতে পারে? এই যে একটা উদাহরণ দিলাম আমি, যে এক্সিস্টিং খলিফা বলছেন যে আমার পরে এই হবে খলিফা, বাস এটা ভ্যালিড একটাই। ইজ অ্যান আবিসিনিয়ান স্লেভ, হাফসি, গোলাম বা কৃতদাস, উইথ এ হেড লাইক এ রেজিন, মাথাটা কিসমিসের মতো। এটা বলে বোঝাইছেন যে ইউজুয়ালি মানুষ তাকে খুব একটা মূল্যায়ন করে না, বা মনে করে যে আচ্ছা ঠিক আছে, মানে এমন হ্যান্ডসাম কিছু না। ধরেন উর্তুগুল কি জানি চলতেছে না এখন, মুসলমানরা উর্তুগুলের স্বপ্নে বিভোর এখন। উর্তুগুল দেখে মুসলমানরা পলিটিক্স শিখতেছে এখন। উর্তুগুলের মতো হ্যান্ডসাম না, মানে আমি দেখিনি, কোনো পর্বই দেখি নাই, জাস্ট এই যে এইগুলো আসে যেটা মানে স্টিলগুলা বা অনেক সময় এগুলো নিয়ে আলোচনা আসে না, খবরেও আলোচনা আসে। পাকিস্তানের প্রাইম মিনিস্টার এটাকে খুব বাহবা দিচ্ছে যে খুব এটা অনুপ্রেরণাদায়ক কোনো জিনিস। তো সেরকম না আর কি, মানে বোঝাইতেছেন খুব অর্ডিনারি লুকিং কেউ যদি হয়। আরেকটা হাদিস পড়বো আমরা, মুসলিমের হাদিস। এটা আমি এখানে বাদ দিতে চাই না, স্কিপ করতে চাই না, কারণ আমরা তো ট্রেন মানে আমাদের মানে কি বলবো, মানে ট্রেন ছেড়ে যাচ্ছে না, অথবা অনেক পাতা আমরা কভার করলাম, এটা তো আমাদের অবজেক্টিভ না আসলে। সুতরাং আমরা তাড়াহুড়া করব না, একটু একটু করেই যাব। আরেকটা হাদিস পড়বো এখন আমরা, খুব ইম্পর্টেন্ট। আগেরটা যেমন ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। হিয়ার অ্যান্ড ওবে দ্য লিডার। হিয়ার মানে শোনো, ওবে মানে মানো। কাকে? লিডার, আপনার নেতা যে, শাসক যে, অথবা অথরিটিতে যে আছে। ইভেন ইফ ইউর ব্যাক ইজ স্ট্রাক, আপনার পিঠে যদি দুই গা লাগায়, দেখেন পিঠে দুই গা লাগানো তার মানে কি? শাসকের একটা রাইট, শাসিতের পিঠে প্রয়োজনে যদি সে মনে করে প্রয়োজন দুই গা লাগাইতে পারে। অ্যান্ড ইউর ওয়েলথ ইজ টেকেন হিয়ার অ্যান্ড ওবে, আপনার সম্পদ নিয়ে নিল। সম্পদ নিয়ে নিল মানে আপনার অনেক দামি একটা জায়গা আপনার দাদার বাবাকে দিয়েছেন, বাবা বিক্রি করেন নাই, বাবা আপনার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে গেছেন। শাসকের হঠাৎ মনে হল যে এইখান দিয়েই আপনার ঢাকা সিলেট হাইওয়েটা যাবে আর কি, এবং এটাতে কল্যাণ, জনকল্যাণ, দেশের কল্যাণ, মুসলিমের কল্যাণ, মানবতার কল্যাণ। নিয়ে নিল আপনার জায়গাটা, দিতে চাইলেন না, দুই ঘা লাগাইও দিল আপনাকে। দুই ঘা লাগানোটা একটা সিম্বলিক কথা, মানে ফিজিক্যালি লাগাবে এমন কথা না, নিয়ে নিল জোর করে আপনার জায়গাটা। তবুও আপনাকে বলতেছেন, শেষে আবার বলতেছেন হিয়ার অ্যান্ড ওবে, শোনো এবং মানো, শোনো এবং মানো। আরেকটা হাদিস, এটা আমাদের শেষ হাদিস, এটা হচ্ছে মুসলিমের হাদিস, এটা পড়ে আমাদের আজকের আয়োজন আমরা শেষ করে দিব। হুয়েভার ডিসলাইকস সামথিং অ্যাবাউট হিজ লিডার, আমাদের সব পছন্দ হবে এমন কোনো কথা নেই। আল্লাহ রসুল ছাড়া কারোই সব কিছু আমাদের জন্য যেহেতু শিরোধার্য না, এবং মানুষ হিসাবে কারো কিছুই যে কারো কিছু যে আমাদের সবসময় পছন্দই হবে এমন কোনো কথা নাই। 90% কারো 99% পছন্দ, 1% অপছন্দ হইতে পারে, 1% পছন্দ 99% অপছন্দ হইতে পারে। আল্লাহ মানুষকে এইভাবে বানিয়েছে। হুয়েভার ডিসলাইক সামথিং অ্যাবাউট হিজ লিডার, আপনার লিডার সম্বন্ধে আপনি কিছু একটা অপছন্দ করলেন, চেহারা হইতে পারে, জাস্ট চেহারা, ওই যে বলছেন না যে কিসমিসের মতো মাথা, হাফসি গোলাম, চেহারা পছন্দ না আপনার, চেহারাও পছন্দ হইতে পারে, বা অন্য কিছু হইতে পারে, দ্য ওয়ে হি ড্রেসেস, দ্য ওয়ে হি টক্স, অথবা তার ভাবসাব, যাই হোক। লেট হিম বিয়ার দ্যাট উইথ পেশেন্স, ধৈর্য সহকারে এটাকে সহ্য করেন। বিয়ার কথাটার মানে এখানে সহ্য করা, মাফ করবেন, সহ্য করা। ফর দেয়ার ইজ নো ওয়ান হু রেবেলস এগেনস্ট দ্য লিডার ইন দ্য স্লাইটেস্ট। কেন বলতেছে সহ্য করার কথা? কেননা এমন কেউ নাই যে সামান্যতম বিদ্রোহ করে তার নেতার বিরুদ্ধে, রুলারের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে, অ্যান্ড ডাইজ ইন দ্যাট স্টেট, এবং সেই অবস্থায় মারা যায়, বাট হ্যাজ ডাইড দ্য ডেথ অফ জাহিলিয়া। যদি এমন কেউ নাই সেই অবস্থায় মারা যদি যায়, তাহলে সে কী হবে? সে জাহিলিয়াতের মৃত্যু হবে তার। এগুলো আমরা শুনি নাই, শুনছেন আপনারা? আমি শুনি নাই। আমি 45-50 বছর বয়স পর্যন্ত এইসব হাদিস শুনি নাই। এগুলো কিন্তু সব বুখারী মুসলিমের হাদিস বললাম। এমন না যে আপনি আমাকে তুড়ি মেরে উড়ায় দেবেন যে না ডিপেন্ড করে এটা তো ওই বাইহাকির বা
আরও কিছুর একটা হাদিস, খুব গরিব হাদিস, না তুড়ি মেরে উড়াই দেওয়ার উপায় নেই, সব কটা সহি হাদিস বলছি আমি। আজকের জন্য আমরা আমাদের আয়োজন এখানে শেষ করে দিব, আমাদের সময় শেষ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি রিলেভেন্ট কোনো প্রশ্ন থাকে আর আমার জ্ঞানে কুলায় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, দেখি কি আছে এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিভাবে আমাদের ইসলামিক জ্ঞানের পরিধি বাড়াবো, দুই একটা উপদেশ সাজেস্ট করুন। আসলে প্রথমে একটু সময় দিবেন যে কোন সব লেখক, আলেম, স্পিকাররা সহি শুদ্ধ দলিল সহকারে কথা বলে থাকেন। এটা একদম 100% বুঝবেন আপনি তাও না, কিন্তু তারপরে আমি একটা উদাহরণ দিই, খুব লেমেন টাইপের উদাহরণ দিই। একটা লেমেন টাইপের উদাহরণ দিই যে আমাদের বাসায়, আমাদের ঘরে হয়তো 50, 60, 70 বছর ধরে বেহেশতি জিয়ার আছে। আমি পার্সোনে না গিয়ে মেট্রিলে গেলাম। সেই বেহেশতি জিয়ারের সালাতের চ্যাপ্টার খুলেন, আপনি দেখবেন যে সেখানে লেখা আছে ফজরের সালাতের নিয়ত নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা, মানে একটা ফর্মুলা দেওয়া আছে। আপনি দলিল খোঁজ করেন, আপনি দেখবেন যে সেখানে কোনো দলিল নেই, কোনো হাদিস বা কোনো কোরআনের কথা নাই সেখানে। এরপরে আপনাকে আমি একটা বই দিলাম, রাসূলুল্লাহর নামাজ, শেখ নাসিরুদ্দিন আলবানীর লেখা বই। আব্দুল শহীদ নাসিম ভাই ট্রান্সলেট করছেন, ডক্টর মোজাম্মেল বিন আব্দুল সালামও করছেন, কয়েকটা আরও ট্রান্সলেশন আছে। আপনি ওই বইটার, সালাতের উপর বই, প্রথম পৃষ্ঠায় দেখলেন একটা কোরআনের আয়াত এবং একটা হাদিস আছে প্রথম পৃষ্ঠাতে। তাহলে ইউ অ্যাজ এ লেমেন, আপনি জেনারেল শিক্ষিত হইলেও তো আপনি এইটুকু কমন সেন্স আল্লাহ তো আপনাকে দিচ্ছেন, এই দুইটা বইয়ের ভিতরে কোন বইটা চুজ করবেন। ঠিক একই রকমের মেথোডোলজি বা একই ধরনের লজিক অ্যাপ্লাই করে আপনি প্রাথমিকভাবে কোন আলেমের কথা, কার লেখা বই, কার লেকচার, কার শুনবেন, দার্স বা কার হালাকা, সেটার একটা ফিল্টারেশন টেম্পোরারিলি করতে পারেন বিফোর প্রসিডিং। তারপরে ইনশাল্লাহ আল্লাহর কাছে, মানে তারপরে না, আসলে আল্লাহর কাছে সাহায্য চাই এটা শুরু করবেন। এবং ইনশাল্লাহ এই চেষ্টায় থাকলে আমিও তো জেনারেল শিক্ষিত ছিলাম, আল্লাহ আমার যেসব হয়ে গেছে তা বলতেছি না, কিন্তু আল্লাহ তো আমাকে একভাবে গাইড করে একখানে নিয়ে আসছেন, তাই না? ইনশাল্লাহ আল্লাহ আপনাকেও গাইড করবেন। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ভ্যাকসিন না নিলে কি সরকারের আনুগত্য না করার গুনাহ হবে? যদি সরকার এটাকে কম্পালসারি করে থাকেন, মুসলিম সরকার, এবং যদি সেটার ব্যাপারে কোনো চয়েস না দিয়ে থাকেন, জাস্ট লাইক রাস্তায় ট্রাফিক সিগন্যাল মানার ব্যাপারে কিন্তু কোনো চয়েস নাই, এটা ওয়েলফেয়ার কনসেপ্টে সারা তার সমস্ত সিটিজেনের জন্য সরকার এটাকে বাধ্যতামূলক করছেন মানাটা। সেই ক্ষেত্রে তো না মানলে অনানুগত্যই হবে, আনুগত্য করলেন না সেটাই হবে। আর যদি চয়েস দিয়ে থাকেন, অথবা যে ব্যাপারটা যদি অনইসলামিক হয় কখনো, কথার কথা আপনি এই ভ্যাকসিনের বেলায় আমি বলতেছিলাম, অন্য কোনো একটা ব্যাপারে ধরেন জিনিসটা অনইসলামিক, একটা কিছু করতে সরকার আপনাকে বলতেছেন জিনিসটা অনইসলামিক, অথবা আপনার চয়েস আছে না করার, দুইটাই, এই দুই ক্ষেত্রেই আনুগত্য না করলে আপনার কোনো গুনাহ হবে না। অনইসলামিক হলে গুনাহ হবে না যে অর্ডারটা করতেছেন, আর চয়েস যদি দিয়ে থাকেন, আপনার ইচ্ছা হলে, আমরা বলতেছি নিতে, যার ইচ্ছা নিবে, যার ইচ্ছা নিবে না, এরকম যদি ব্যাপার হয়, এরকম অনেক জিনিস আছে যে সরকার আপনাকে অফার করেন, বলেন যে যার ইচ্ছা নিবে, যার ইচ্ছা নিবে না, অথবা একটা দিক নির্দেশনা দেন, এটা মনে করতেছেন যে এটাই সঠিক, কিন্তু এটা কম্পালসারি করতেছেন না, এখানে একটা চয়েস থাকতেছে, সেখানে না মানলে কোনো হবে না। কিন্তু যদি এটা গুনার জিনিস না হয়, আর এটা যদি ওয়েলফেয়ার কনসেপ্টে বলে থাকেন টু দ্য বেস্ট অফ দ্য নলেজ অ্যাভেলেবল এবং আদেশ সূচক হয়, সেটা তো মানাটা উচিত, সেটা না মানলে তো মানে অনানুগত্যের কাজ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বোঝার, এবং নিজের হাওয়া, নিজের বাপদাদার কাছ থেকে প্রাপ্ত নলেজ বা পরিবেশ প্রতিবেশী যেখানে বড় হয়েছে সেটার যে নর্মসগুলা, সেগুলোর বাইরে গিয়ে সত্যাসত্য বিচার করার তৌফিক দেন। আবারও আমরা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।